Hello everyone, welcome to my video. I am really excited to have you here today. সবাইকে স্বাগতম আমার ভিডিওতে তোমাদের পেয়ে আমি সত্যি খুব আনন্দিত। Hi friend, thank you for joining. Promise this video will be exciting and worth your time. বন্ধুরা যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। প্রতিশ্রুতি দিচ্ছি এই ভিডিওটি হবে মজাদার এবং তোমার সময়ের মূল্য দিবে। তাহলে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। গাইস, আমার এই রাস্তা দিয়ে আমি হাঁটতাছি, আমার কাছে কিন্তু অনেক ভাল লাগতাছে। কারণ কেন জানেন? দুই পাশে ঘরবাড়ি, এছাড়াও রাস্তাটা একটু চিকন, বেশি পাশ টানা, ন্যাচারাল প্রাকৃতিক একটা পরিবেশ আছে। আর মানুষ, কিছু কিছু মানুষ একটু হাঁটাহাঁটি করতেছে। আর একেবারে নিরিবিলি চারপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো একেবারে আমার মন কেড়ে নিচ্ছে। কি বলবো, আমার এই জায়গাটা মন চাচ্ছে বারবার তাকিয়ে দেখি, বারবার দেখি, আমার চোখ বন্ধ হচ্ছে না। এই জায়গাটা এত এত সুন্দর, মনে হচ্ছে যে আমি বিদেশে কোনো একটা জায়গায় দাঁড়ায় আছি। মানে এই জায়গাটা আমি বিদেশে কোনো একটা জায়গায় দেখতেছি। তো বন্ধুরা, আপনাদের কেমন মনে হয়? এই জায়গাটা বিদেশের কোনো একটা জায়গার সাথে কি তুলনা করা যায় না? দেখুন কত সুন্দর। বিদেশে কিন্তু অনেক সময় এক একটা জায়গায় গেলে তো আসমান উপরে যে উপরের আসমানটা একটু নিচে মনে হয়, আর আশপাশে প্রাকৃতিক গাছগাছালি থাকলেও আসমানটা একটু নিচে মনে হয়। তো আমার সেম কিন্তু এই বিদেশের মাটির বিদেশের কোনো একটা জায়গার মতোই আমার কেন জানি মনে হলো। তো আমার কাছে বেশ ভালো লাগলো, তাই আপনাদের সাথে বললাম আর কি। এখন দেখুন এই জায়গাটা, সামনে কিছু কলা গাছ আছে, আর এই এক পাশে আমার কিছু দূর্বা ঘাস বা অন্যান্য ঘাসগুলো আমি দেখতে পাচ্ছি, আর কিছু বাড়ি, আর সুন্দর আঁকাবাঁকা তিনটা রাস্তা আমার সামনে। মানে বেশ, মানে একটা সারপ্রাইজ হিসাবে আমার সামনে বেশি উঠলো। আর এখানে ছোট ছোট কিছু পুকুর আছে, আর আছে তাল গাছ, সুপারি গাছ, আর উপরে আসমান। এছাড়াও সুন্দর সুন্দর পুকুর যেগুলোতে মাছ চাষ করে। তো সবকিছু মিলাই আমার বেশ চমৎকার মনে হলো। অনেক ভাল লাগলো আমার, অনেক অনেক ভাল লাগলো। আপনাদেরও অবশ্যই ভালো লাগবে, আমার বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস। আর ভালো লাগবে না কেন? এগুলো তো আমাদের সৃষ্টি না, উপরওয়ালার সৃষ্টি। এগুলোকে কখনোই আমরা খারাপ ভাবতে পারি না। এছাড়াও এই জায়গাগুলো এতটাই সুন্দর, এসব জায়গা দিয়ে হাঁটলে মন একেবারেই ভালো হয়ে যায়। অসুস্থ থাকলে মন একটু স্বস্তি মিলে বা সুস্থতা মনে হয়। দেখুন না এই রাস্তাটা কত সুন্দর। এরকম রাস্তা দিয়ে হাঁটলে আপনার হাজারো দুঃখ কষ্ট থাকলে মনটা একটু হলো ভালো হবে। এই যে আমার পাশে দেখতেছেন একটা দিঘির মতো, পুকুরের মতো, এটা মানে এত এত সুন্দর, আপনাদেরকে কিভাবে বোঝাবো আমি ভাষা পাচ্ছি না। যাই হোক, এগুলো আপনারা দেখুন, উপভোগ করুন, বিনোদন আপনারা নেওয়ার চেষ্টা করুন। আপনারা যত দেখবেন তত আমি এরকম সুন্দর ভিডিও সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এই জায়গাটা আমার এত ভালো লাগলো, আমি এখান থেকে আমি যাওয়ার জন্য ইচ্ছা হচ্ছে না, মন চাচ্ছে আমি এখানে থেকে যাই। তো আপনাদের এইসব জায়গা কতটুকু ভালো লাগলো, কেমন? অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্য বলবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসলে আমাদের এই পৃথিবীতে এক একটা যে সৌন্দর্য জায়গাগুলো, এই জায়গাগুলো আমরা অনেকেই দেখতে পাই না, বিভিন্ন ক্যামেরার মাধ্যমে ধারণ করি, যার কারণে অনেকেই দেখার সুযোগ পাই। এই জন্য আমরা ক্যামেরা দিয়ে নিজে দেখি ও অন্য বাইরে দেখার সুযোগ করে দিই। তো এইখানে যে দুইটা পুকুর আপনারা দেখলেন, এই পুকুর দুইটার মালিক হচ্ছে এই এলাকাতেই তাদের বাড়ি। তো আসলে আমরা যদি প্রত্যেকটা মানুষ এভাবে কৃষি কাজগুলো করে থাকি, খামার বা জমিতে বিভিন্ন চাষ করি বা গাছগাছালি আমরা লাগাই, তখন কিন্তু আমাদের পরিবেশটা সুন্দর হয়,
আর এতে আমরা যে ফল গুলো পাবো বা বিভিন্ন ফল ফলাদি যে এখান থেকে আসবে সেটা আমরা বিক্রি করতে পারবো। এছাড়াও এটা একটা দেশের সম্পদ। দেশ রক্ষা করার ক্ষেত্রে বা দেশের স্বার্থেও কৃষিকাজগুলো অত্যন্ত গুরুত্ব দেয়, বজায় রাখে ভালো। দেখুন না গাইস, এই জায়গাটা কত সুন্দর, কি সুন্দর একটা মাঠ ফুটবল খেলার। পাশে আছে পুকুর আর ছোট্ট একটা বিল্ডিং। যেমন এই বিল্ডিংটা চাঁদের মতো সুন্দর, তুলনা করব না, মানে সৌন্দর্যটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মাঠের চারপাশে গাছগাছালি, টিনের ঘর, ধান ক্ষেত, পাখির কণ্ঠ, বাচ্চাদের খেলাধুলা, মাঠটা ঘাসে ভরা, কত সুন্দর, বেস্ট বিউটিফুল প্লেস। আমার কাছে সেই লাগছে, মনে হচ্ছে এটা কি শরবত বানিয়ে আমি খেয়ে ফেলি। দর্শক, ভিডিওটা শেষের দিকে। আজকের এই ভিডিওটি আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আপনারা আমাদের চ্যানেলে প্রতিদিন চলে আসবেন এরকম সুন্দর ভিডিও দেখতে। দেখুন না কত সুন্দর বাড়ি, আঁকাবাঁকা এই রাস্তাগুলো আমার প্রাণ কেড়ে নিচ্ছে, মন জুড়িয়ে যাচ্ছে, মন চাচ্ছে আমি এখানে শুয়ে যাই, এখানে শুয়ে থাকি, বুকের মাঝে জড়িয়ে রাখি, যাতে এই সুন্দর জায়গাটা হারিয়ে না যায়। এত সুন্দর হয় কিভাবে এই পৃথিবী?